ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফালতু রাইডস। তো আমি ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি। তো আমরা আজকে রায়বাড়ির উদ্দেশ্যে যাব, চাকদায় রায়বাড়ি। তো আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাই আমাদের গাইঘাটা থানা। তো ডানাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাইঘাটা থানা। তারপরে আমরা গোবরডাঙ্গা রোডের দিকে রওনা দিলাম, পেট্রোল পাম্পে যাব। আমাদের গাড়িতে পেট্রোল নেই, পেট্রোল ভরতে হবে। তো তারপরে সেখান থেকে বেরিয়ে গাইঘাটা বাজার, গাইঘাটা শ্মশান পার করে গাইঘাটা হয়েই স্টার্ট করলাম আজকের ভিডিওটা, কারণ এটা আমার শহর। ডানাতে যেটা দেখতে পেলেন সেটা হলো হনুমান মন্দির। সামনে দেখাবো শ্মশান, ভিউটা দেখুন কত সুন্দর। আখির তুমহে আনা হ্যায় জরা দের লাগেগি। তো তারপরে গাইঘাটা বাজার, বাজার থেকে আমরা ডান দিকে ঢুকছি। ঢুকে খানিকটা যাব, যাওয়ার পরে যা ভিউটা দেখলাম সত্যি অমায়িক ভিউ। আপনারা দেখুন আকাশে কত সুন্দর মেঘ করেছে, মেঘটা এত সুন্দর লাগছে ধারণার বাইরে। তো আমরা ভিতরের রাস্তাটা ধরে নিলাম, কারণ আমাদের হেলমেট নেই, কারো তিনজনই বসে আছে, হেলমেট নেই কোনো, এই কারণে। তো যাই হোক দেখাচ্ছে আপনাদেরকে। আর সামনে একটা ভোলে বাবার মন্দির পড়ে গেল, তো আপনাদেরকে দেখা। তারপরে সরু ব্রিজটা দিয়ে পার হওয়ার পরে আমরা সোজা চলে গেলাম নহাটা থেকে বেরিয়ে আমরা যাব পোড়ামহেশতলা রাস্তা, যেটা রসুল্লাপুর থেকে যায়, আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন রয়েছি নহাটা। তো সামনেই কলেজ পড়বে, আপনাদেরকে দেখাচ্ছি। এইদিকে কলেজ, সামনে এসে রোড পড়বে হাইওয়ে, এই যে হাইওয়ে। পিছন দিকে গেলে নিমতলা, আর সামনে সোজা চলে গেলে বনগাঁর দিকে। তো আমরা খানিকটা গিয়ে বাজিরটা নিয়ে নিলাম। মামা বলছিল জল খাবে, জল খেলো, ঠান্ডা জল। এবার ড্রাইভিংটা চেঞ্জ হবে, এবার মামা গাড়ি চালাবে, আমি বসবো। তো যাই হোক মামা গাড়ি চালাচ্ছে, আর সামনে এত সুন্দর একটা বট গাছে ঝুড়ি নেমে এসছে, আপনাদেরকে না দেখালে বিশ্বাস করবেন না। দেখুন এত সুন্দর লাগছিল, আর আকাশে তো মেঘ রয়েছেই। বাহ! হঠাৎ দেখছি ইটের রাস্তা পড়ে গেল, আমার গাড়িটা পুরো শেষ, ঝাঁঝরা হয়ে যাচ্ছে। মাঠের মাঝখান দিয়ে যেন আমার গাড়ি চালাচ্ছি। তো সামনে গিয়ে দেখি অবাক, এই যে আমি তো অবাক ছিল, এতটাই কাদা ছিল, ধারণার বাইরে, এত খারাপ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা যাই হোক সামনেই পোড়ামহেশতলা বলেছিলাম, তো সামনে পোড়ামহেশতলা পড়বে। ঠিক আছে, যারা যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে আসো, আর সাবস্ক্রাইব এনে আসো। এত সুন্দর ভিউর মধ্যে একটা সিনেমাটিক শট হবে না অবশ্যই। আকাশে অল্প নীল, ভুল হতো অন্তমিল, একা একা রং মিছিল ছিলে না যখন, মুঠো ভরা মিথ্যে ফোন, ফিরে আসা ডাক পিয়ন, মিছি মিছি মন কেমন ছিলে। ভালো করে ভিডিওটা বানাচ্ছিলাম, হঠাৎ ভাইয়ের ফোন চলে এসেছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলা ব্যস্ত। আর এদিকে আমার মামা একা একা বোরিং হচ্ছে, আমিও বোরিং হচ্ছে। আমি বললাম চল। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আমার মাথাটা পুরো পাগল করে দিয়েছে। আর বলছিলাম যে পোড়ামহেশতলা, যে এটা পোড়ামহেশতলা, অবশ্যই ভিডিওটা দেখে আসুন। আর এই যে রসুল্লাপুর ঢুকে গেছি আমরা অলরেডি, রসুল্লাপুর থেকে সোজা বেরোবো। তারপরে আমরা কালীবাজার চলে আসলাম। তো আজকে বাজার হাট বসেছে, প্রচুর ভিড়, এই জন্য ভিডিও করলাম না। তো তারপরে হচ্ছে গিয়ে নেতাজি বাজার। নেতাজি বাজার থেকে ডান দিকে চলে গেলে চৌগাছার দিকে গেল, আর বাঁ দিকে গেলে চাকদা। আমরা সোজা চলে আসলাম, সোজা এসে খানিকটা এসেই সেই রায়বাড়ি। আর এটা হচ্ছে কালীতলা বাজার বলে, কালী মন্দিরটা খুব জাগ্রত। আর সামনে গিয়েই রায়বাড়ি, আপনারা অবশ্যই দেখুন। তো আমরা ঢুকছি বাগানের ভিতর দিয়ে, আম বাগান ভিতর দিয়ে ভাঙতে ভাঙতে ঢুকছি। আর এখানে এখনও একটা মাটির ঘর দেখতে পেয়েছি। আর দেখুন আমি গাড়ি থেকে নামলাম, এরপরে আপনাদেরকে দেখাই। ভিতরে ঢুকে দেখলাম ভয়ঙ্কর ভূতের বিষয়, কিন্তু না, খুব রোমান্টিক বিষয়। ডানাতে অন্ধকার সিঁড়িটা দিয়ে আমি উপর দিকে যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার পিছন পিছন মামা আর ভাই আসছে, বিপ্লব আমাদের বন্ধু। যাই হোক দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। আর এত সুন্দর ভিউ, মারাত্মক ভিউ, আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো আমি একটু বদমাইশি করছিলাম, তো মামা বললো কটা সিনেমাটিক শট দেখা, ভালো লাগবে। তো আমি অবশ্যই দেখাচ্ছি আপনাদেরকে।
তো তারপরে সেখান থেকে আমি নিচে চলে আসলাম। নিচে এসে দেখলাম যে ঘরটা তালা দেওয়া আছে, তার মানে এখানে একজন থাকে, দেখাশোনা করে। তো তা দেখলাম সত্যি তাই, তার সাইকেলটাও রাখা রয়েছে। তা আমি দেখানোর চেষ্টা করবো সামনের গেটটা, যেটা হচ্ছে মেন গেট। আমরা তো পিছনের গেট দিয়ে ঢুকেছিলাম। আর এই রাজবাড়ির কিছু কাহিনী আছে, সেটাও আপনাদেরকে আমি বলবো। তো তার আগে জানাই, আমার ভাইয়ের একটা চ্যানেল আছে বিপ্লব, তার একটা পাখির চ্যানেল আছে। যারা পাখি ভালোবাসো তারা অবশ্যই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বিবি লাভ বার্ড বলে সেই চ্যানেলটা আছে। সেইখানে বিভিন্ন ধরনের পাখির ভিডিও দেওয়া হয় আর পাখির বিজনেস বিষয়ে কথা বলা হয়। আপনারা গিয়ে দেখে আসুন আর সাবস্ক্রাইব মেরে আসুন। আর এই রায়বাড়িটা আজ থেকে 400 বছর পুরনো। তার 4 ভাগের 1 ভাগ রয়েছে। আর বড় পুকুরও আছে, আপনাদেরকে সেই পুকুরটা দেখানোর চেষ্টা করব। পুকুরের চারিপাশ বাঁধানো ছিল, এখন হয়তো নেই, কারণ রাজবাড়ির 4 ভাগ 1 ভাগ আছে মানে বুঝতেই পারছেন। পুকুরটা হয়তো আর সিঁড়িটা নেই, তো আশা করি দেখানোর চেষ্টা করছি। আর সিঁড়ি একটাই আছে। আর এই তাল গাছগুলো হচ্ছে এই রায়বাড়ির সীমানার ওই পারে হচ্ছে অন্য জায়গা। আর এই যে ইটগুলো ভেঙে ভেঙে আছে, আপনারা দেখুন কত বছর পুরনো, তাহলেই বুঝতে পারবেন। আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর নেক্সট ব্লগে দেখা হবে সবার সাথে। তো চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর সঙ্গে বিবি ল্যাবটাকেও সাবস্ক্রাইব করুন। ওকে, থ্যাংক ইউ।